আজকের এই রেসিপি ফলো করলে চিতই পিঠেগুলো কিন্তু হবে একদম নরম তুলতুলে, মাঝখানে ফাঁপা আর অসংখ্য ছিদ্রযুক্ত, তাও আবার প্রথমবারের প্রচেষ্টাতেই একটাও পিঠে নষ্ট না করে। তাহলে আসুন বানিয়ে ফেলা যাক। এখানে আমি ভাত খাবার যে সেদ্ধ চাল হয় সেটাই ব্যবহার করছি। 1 কাপের থেকে একটু কম পরিমাণ নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। চালটা জল ঝরিয়ে নিয়ে অল্প অল্প করে মিক্সির জারে নিয়ে পেস্ট করে নিতে হবে। পেস্ট কিন্তু করতে হবে গরম জল দিয়ে। আর জল গরমের টেম্পারেচারটা হবে উষ্ণও নয়, তার থেকে একটু বেশি গরম, আবার একদম ফুটন্ত গরম জল নয়, মাঝামাঝি একটা টেম্পারেচার হতে হবে। এবার এই জলটা দিয়ে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। পেস্টটা কতটা স্মুথ হয়েছে আমি চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলে দেখবেন দুটো আঙুলের মাঝখানে যখন পেস্টটা নিয়ে ঘষবেন একটু চালের যে কিচকিচে দানা সেটা কিন্তু হাতে লাগছে না। এইভাবেই আমি পুরো চালটাই পেস্ট করে নেব। এইভাবে দেখুন আমি সব চালটাই পেস্ট করে নিয়েছি। এই 3 টেবিল চামচ মতো জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে সেই জলটা আমি পেস্টে দিয়ে দিচ্ছি। এখানে দেখিয়ে দিই, এই ব্যাটারটা তৈরি করতে এরকম একটা 250 ml এর কফি মাগের 1/2 কাপ গরম জল কিন্তু লেগেছে। মিক্সির জারটা ধুয়ে যে জলটুকু দিয়েছি সেই জলটা সমেত 1/2 কাপ গরম জল লেগেছে। ঘনত্বটা দেখে নিন, এরকম ঘনত্ব হবে। এই কাপটার 1/2 কাপ, আবারও বলছি, গরম জল লেগেছে। আর এই ব্যাটারটা কিন্তু তৈরি করে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। নারকেল কোড়াটা কিন্তু অপশনাল, তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় টেস্ট। আমি এখানে 1/4 কাপ মতো দিয়েছি আর দিলাম স্বাদ মতো নুন। সবকিছু মিশিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ফ্যাটানোর উপরে কিন্তু নির্ভর করছে আপনার পিঠে কত নরম হবে আর বেশ জাল জাল ব্যাপারটা আসবে। আমার ঘনত্বটা একটু মোটা মনে হলো, তাই আমি এতে আরো 2 টেবিল চামচ মতো জল অ্যাড করে আবারও ফেটিয়ে নিচ্ছি। আমি ব্যাটারের ঘনত্বটা একটু বুঝিয়ে দিই। দেখুন হাতাটার গায়ে একটা পাতলা কোটিং লেগে রয়েছে ব্যাটারের, এরকমই হবে ঘনত্ব। এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই, আমি এখানে এই ঢাকাটা ব্যবহার করব। আর এই ঢাকাটার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি 1 টুকরো অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে বন্ধ করে নিয়েছি। আজকে মাটির সরানা এরকম একটা লোহার কড়াই পিঠেগুলো বানাবো। কড়াইটা গরম হতেই অল্প একটু সর্ষের তেল বুলিয়ে নিচ্ছি আর একটু জলের ছিটে দিয়ে একটা কাপড় দিয়ে হালকা হাতে মুছে নিচ্ছি। পিঠে বানানোর আগে ব্যাটারটা কিন্তু একবার ভালো করে নেড়ে নেবেন। এবার 1 হাতা ব্যাটার গরম কড়াইতে ঢেলে দিলাম। কড়াই কিন্তু মনে রাখবেন ভালো গরম থাকতে হবে এই সময়। এবারে ঢাকা দিয়ে সাইড থেকে অল্প জলের ছিটে দিয়ে দিলাম যাতে পিঠেটা ভালোভাবে স্টিম হয়। এরপর আঁচটা কমিয়ে মিডিয়াম করে দেবেন যাতে পুড়ে না যায়। এখানে আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই, লক্ষ্য করুন আমার কড়াইটা কতটা চওড়া। এরকম চওড়া পাত্রে যখন পিঠে করবেন পিঠেগুলো একটু ছড়ানো হবে। আর আপনারা যদি গর্তওয়ালা কোনো গভীর পাত্র ব্যবহার করেন তাহলে পিঠেগুলো একটু উঁচু উঁচু আর মোটা মোটা হবে। এটুকুই যা তফাৎ, স্বাদ কিন্তু একই থাকবে। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। দেখুন চিতই পিঠের মাঝখানটা ফুলে গেছে আর সাইড থেকে ছোট ছোট অসংখ্য ছিদ্র। একটা সঠিক চিতই পিঠে কিন্তু এরকমই দেখতে হবে যদি ব্যাটারের ঘনত্ব এবং কড়াইয়ের টেম্পারেচার সঠিক থাকে। এই পিঠেটা এবার আমি তুলে নেব। কত অনায়াসে পিঠেটা ছেড়ে আসছে কড়াই থেকে। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু শুধুমাত্র চাল দিয়ে এত সুন্দর চিতই পিঠে হয়েছে। প্রত্যেকবার এরকম তেল জল বুলিয়ে মুছে নেবেন কিন্তু। আর তার সাথে প্রত্যেকবার পিঠে বানানোর আগে এইভাবে ব্যাটারটা নেড়ে নিতে একদম ভুলবেন না। একইভাবে আবারও একটা করে নিচ্ছি। এইভাবে করলে আপনাদের কিন্তু একটা পিঠেও নষ্ট হবে না। দেখুন এই পিঠেটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। প্রতিটা পিঠে দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত, মাঝখানে ফোলা ফোলা আর তুলতুলে নরম। চিতই পিঠেগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি। সাথে আছে ঝালঝাল করে একটু আলু মটরের ঘুগনি আর অবশ্যই খেজুরের ঝোলা গুড়। দুর্দান্ত একটা কম্বিনেশন জলখাবারের জন্য। যারা চিতই পিঠে বানাতে ভয় পান তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই প্রোফাইলটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সকলে ভালো থাকবেন। আজকে আসি, টাটা।